আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 1 এর আংশিক ভগ্নাংশের অঙ্ক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 32 নম্বর অঙ্ক 3 স্টার দেওয়া আছে, এটা পরীক্ষায় সবসময় আসে। এই অঙ্কটা দেখছি, এখানে দেওয়া আছে যে 6x - 3 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার মাইনাস x - 2। তো এই অঙ্কটা আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব। আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য আমাদের এখানে অঙ্ক আছে দুইটা, আর এখানে আছে একটা, তিনটা অঙ্ক। তো তিনটা অঙ্ক আমরা তিনটা ভাগ করে দিয়েছি, a বাই x + 1, b বাই x + 1 হোল স্কয়ার এবং c বাই x - 2। তো এখন কি করব আমরা, এখানে সমস্ত যে দুই পাশে যে সমীকরণগুলো আছে সবার সাথে আমরা x + 1 হোল স্কয়ার ইন্টু x - 2 গুণ করে দেবো। সবার সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা কিন্তু এখানে শুধু 6x - 3 পাবো। তো আমরা এখানে লিখলাম 6x - 3 = a, এর জায়গায় x + 1 আছে, তাহলে x + 1 কাটা যাবে, এখানে যে দুইটা আছে আর একটা থাকবে x + 1 ইন্টু x - 2। b এর নিচে x + 1 হোল স্কয়ার আছে, তাহলে x + 1 হোল স্কয়ারটা কাটা যাবে, থাকবে x - 2। এবং c এর নিচে x - 2 আছে, তাহলে x - 2টা কাটা যাবে, আমরা পাবো x + 1 হোল স্কয়ার। এখন এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমরা x এর এমন একটা মান ধরবো যে মান ধরার কারণে দুইটা পার্ট 0 হয়ে যাবে। যেমন x = যদি -1 ধরি, আমরা এখানে আমরা -1 ধরছি, -1 ধরলে a 0 হয়ে যাবে এবং c এর মানটা 0 হয়ে যাবে। তো c এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা b এর মান পাবো। তো দেখছি আমরা এখানে 1 ধরলে, যদি আমরা -1 ধরে তাহলে এখানে কত হবে, -6 - 3 -9। এখানে a 0 এবং c 0, তাহলে b এর মান -1 ধরলে -3 হবে। -1 - 2 - 3, b -3 দিচ্ছি। এখানে b = আমরা 3 পেয়েছি। এখানে আমরা লিখে রেখেছি b এর মান 3। এখন x এর মান যদি আমরা আবার এখানে 2 ধরি, তাহলে x এর মান 2 ধরলে কি হবে, a এর পর 0 হবে এবং b এর পর 0 হবে, আমরা c এর মান পাবো। তাহলে আমরা x = 2 ধরি, x = 2 ধরে এখন আমরা পাই কি, এখানে 2 ধরলে 6 × 2 = 12 বিয়োগ 3 9, এখানে আমরা 9 লিখেছি এবং এই পার্টটা 0 হবে, এই পার্টটা 0 হবে, c হবে কত, c এখানে হবে 2 + 1 অর্থাৎ 3 স্কয়ার মানে 9। এখানে আমরা দেখছি c × 9 লিখেছি, তাহলে এখান থেকে 9 ভাগ করে দিলে আমরা c = 1 পাবো। এখন আমাদের আর বাকি আছে কি, c = 1 পাইছি। a এর মান পাইতে গেলে এখানে কিন্তু দুইটা অঙ্কই আমরা ধরে ফেলছি, সুতরাং আর কিছু ধরার নাই। এখন আমাদের করতে হবে x² এর সহগ সমীকৃত করে পাই। এখানে আমরা দেখছি, আমরা লিখেছি x² এর সহগ সমীকৃত করে পাই। তো x² এর সহগ যদি আমরা বের করি তাহলে কি পাবো, x² এর সহগ বের করার জন্য আমাদের প্রথম সমীকরণে যেতে হবে। এই সমীকরণে কিন্তু এখানে x² নাই, সুতরাং আমরা এখানে